শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ডিমের কারি বানাবো আজ আমরা। এই জন্য টমেটো কেটে রেখেছি, পেঁয়াজও কেটে নিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তাই জন্য তেল দিয়ে দিলাম, বেশি তেল দেবো না, একটুই দেবো। এই যে টমেটো পেঁয়াজ কাটা আছে, পেঁয়াজও কড়াইতে দিয়ে দিলাম। ভাজতে খুব বেশি তেল দিই না, হালকা তেলের মধ্যেই পেঁয়াজ লাল লাল হওয়ার পর টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে, টমেটোগুলো যখন গলে যাবে ক্যাপসিকামও দিয়ে দিলাম। তিনটে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। একটু লালচে লালচে যখন হবে তখন আবার একটু হলুদ দিলাম। মানে এটা আমার আগে দেখা উচিত ছিল, ভুল হয়ে গেছে, তো ক্ষমা করে দেবেন। ডিম ভাজি, এই যে ডিমটা ভেজে নিলাম ভালো করে লাল লাল করে। তারপরে আলুগুলো ভেজে নেব। এই আমরা তিনজন, তো 3টা ডিম 6টা আলু, 2 পিস করে বাড়িতে। ডিমগুলোও তুলে নিলাম, তারপরে আলুগুলোও তুললাম আবার। এই যে এগুলো মশলা যেটা ছিল আবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ এবার মশলাটা দেব। মশলাটা কিছু লাগে না, আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিলাম। ভালো করে ভাজা ভাজা করব, নেড়ে চেড়ে যতক্ষণ তেল ছাড়বে নিজেই, তখন একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া, নুন দিলাম স্বাদ মতো, যে যেরকম খায় সেরকম, আপনারা যেমন খান এরকম দেবেন। আমরা অমনি খাই, কম। তো আমরা আবার একটু জল দিয়ে দিলাম ভালো করে, আবার নাহলে গন্ধ ছাড়বে কাঁচা মশলা থাকলে। আলুগুলো দিয়ে আবার ভালো করে কষাচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো দিয়ে দিলাম। আর একটু জল দিলাম ভালো করে, নিয়ে আবার এটাও শুকনো করে দেবো ভেজে ভেজে। মশলাটা একদম গায়ে গায়ে নিয়ে একটু আবার জল দিয়ে দেবো, নিয়ে ডিমগুলো দিয়ে দিলাম, নিয়ে ভালো করে ফুটতে দেবো। ফোটানোর পর আর একটু জল দিয়ে ভালো করে, তারপরে যে হয়ে গেল ধনেপাতা দিয়ে দিলাম, হয়ে গেল ডিমের কারি।